আসসালামু আলাইকুম। দুটো ব্যাংক নিয়ে কথা বলতে চাচ্ছি। ব্যাংক সেক্টর যেহেতু খুবই ভালো করতেছে, আজকে যে ইন্ডেক্স প্লাস হলো, এটার পিছনে ব্যাংকের অবদান খুবই বেশি ছিল। বিশেষ করে ইসলামী গণনার যে ব্যাংকগুলো, ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইসলামিক ইন্স্যুরেন্স, ইসলামিক ফাইন্যান্স, মানে ইসলামী গণনার যে ইয়েগুলো আছে ওগুলো ভালো করছে আজকে। তো আমি যে প্রথমে যে গ্রাফসটা দেখাচ্ছি, এটা হচ্ছে টোটাল ব্যাংক সেক্টরের গ্রাফস। 5 তারিখে আসলে সরকার পতনের পরে ব্যাংক সেক্টর সবচেয়ে ভালো করছে, ফাইন্যান্স সেক্টরও মোটামুটি করছে, আর এই দুটো সেক্টরে ভালো করছে, আর টেলিকমিউনিকেশন। এরকম গ্রাফসটা ব্যাংকের যেভাবে আপনারা গ্রাফসটা দেখছেন, এরকম গ্রাফস কিন্তু অন্য কোনো সেক্টরের কিন্তু গ্রাফস এরকম নাই। ইঞ্জিনিয়ারিং বলেন, টেক্সটাইল বলেন, অথবা ইন্স্যুরেন্স বলেন, অথবা মিউচুয়াল ফান্ড বলেন, ব্যাংকের ছাড়টা অনেক উপরে, ব্যাংকের কাজটা অনেক উপরে চলে গেছে। অনেক উপরে বলতে মানে মার্কেট প্রাইস অনুযায়ী, মানে অন্যান্য শেয়ারের তুলনায় অনেক উপরে, কিন্তু ইন্ডিভিজুয়ালি মার্কেট অনেক ব্যাংকের শেয়ারগুলো অনেক পড়ে আছে, কারণ তার যে প্রাইস এবং ডিভিডেন্ড সেটা অনেক ব্যবধান, অনেক উপরে যাওয়ার আছে ব্যাংক। তো ব্যাংকের এই গ্রাফসটাতে আমি এখন যেভাবে দেখছি যে ভলিউমটা খুব বেশি, ভলিউমটা খুবই অ্যাক্টিভ। গত 4-5 দিন ভলিউমটা নিচের দিকে আপনারা লক্ষ্য করেন, ভলিউমটা কমে গেছে, কিন্তু গতকালকে এবং আজকে ভলিউমটা একটু বাড়ছে, একটু মানে অনেক বাড়ছে। তবে আজকের ভলিউমটা ব্যাংক গ্রাফসে অনেক বেশি, গতকালকের তুলনায় অনেক বেশি। কালকে হয়তো বা একটু কারেকশন থাকতে পারে, সেটা হতে পারে, কিন্তু ইন্ডিভিজুয়ালি ব্যাংক সেক্টর ভালো এই মুহূর্তের জন্য, কারণ ব্যাংকের যে রিফর্ম চলতেছে, কারণ ব্যাংকের নিউজগুলো সবচেয়ে বেশি আসতেছে, আর ব্যাংকের মধ্যে সবচেয়ে বেশি আসতেছে ইসলামিক গণনার ব্যাংকগুলো। তো সুতরাং ইসলামিক গণনার যেহেতু ব্যাংকগুলো নিয়ে কথা আসতেছে, তো ব্যাংক সেক্টর আসলে এই ক্ষেত্রে খুবই ভালো করার সম্ভাবনা আছে। তো আমি আজকে এখন যে দুটো ব্যাংক নিয়ে কথা বলবো, সেটা একটা হচ্ছে, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ব্যাংকের যে ফি, সেটা 8.7 সম্ভবত এই মুহূর্তে টোটাল ব্যাংকের। তো খুবই কম, খুবই কম। 8.7 মানে খুবই কম, এবং তার ভলিউম অনেক বেশি ভালো, যেহেতু 5 তারিখের পরে অনেক স্মার্ট মানি ব্যাংকে ঢুকছে, ব্যাংক সেক্টরে ঢুকছে। সুতরাং এই স্মার্ট মানিগুলো এখান থেকে বের হইতে হলে আসলে মার্কেটকে প্লে করতে হবে, মানে এই সেক্টরটাকে প্লে করতে হবে। যদিও আমার আশা ছিল যে ব্যাংকের পরে হয়তো অন্য কোনো সেক্টর ধরবে, কিন্তু সেভাবে আশানুরূপ কোনো কিছু হয় নাই। এটা অবশ্য হতাশাজনক। ব্যাংকের বিনিয়োগকারীরা ভালো প্রফিট পাচ্ছে, প্রত্যেকেই লাভে আছে। ব্যাংকের বিনিয়োগকারীরা গত 1 বছরে যারা বিনিয়োগ করছেন ব্যাংকে, প্রত্যেকে লাভে আছে এই মুহূর্তে, মানে ব্যাংকের গ্রাফস অনুযায়ী, ইন্ডিভিজুয়াল ব্যাংক না, ব্যাংকের গ্রাফস অনুযায়ী, টোটাল ব্যাংকের গ্রাফস অনুযায়ী প্রত্যেকে লাভে আছে। এ হচ্ছে অবস্থা ব্যাংকের। এখন দুইটা ব্যাংক, সর্বপ্রথম আসলে এবি ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক। এবি ব্যাংক আসলে এগুলো ট্রেডিং শেয়ার, খুব বেশি ডিভিডেন্ড পলিসি নাই। 9 টাকা 90 পয়সা আজকে ছিল। 1 বছর আগে যারা ছিল তারা 4% প্লাসে আছে, মানে লাভে আছে। এবি ব্যাংকে 1 বছরের মধ্যে যারা আসলে ছিলেন তারা 4% লাভে আছে। Q2-তে তার ইপিএস হচ্ছে 4 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে -28 টাকা। এটা খুবই খুবই সমস্যা, ব্যাংকের ইপিএস এর নেট অপারেটিং ক্যাশ ফ্লো এইভাবে থাকাটা। তো এখন আজকে তার 7,99,00,000, মানে 8 কোটি টাকার লেনদেন তার হলো। 8 কোটি টাকার লেনদেন হলো আজকে তার। এবং এর ব্যাংকটার সবচেয়ে ভালো একটা দিক আছে, সেটা হচ্ছে তার ইনস্টিটিউট হোল্ডিংস অনেক বেশি, প্রায় 42% বেশি আছে। 20,81,00,000 শেয়ার ইনস্টিটিউটগুলোর কাছে আছে। ইনস্টিটিউটগুলো মানে মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ, মানে হাউসগুলোর কাছে, অথবা মার্চেন্ট ব্যাংকের কাছে, অথবা মিউচুয়াল ফান্ড যেগুলো এদের কাছে আছে, তাদের কাছে, মানে ইন্ডিভিজুয়াল, মানে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের বাহিরে যারা আছে তাদের কাছে এই শেয়ারটার সংখ্যা খুবই বেশি, এবং এবি ব্যাংকের শেয়ার সংখ্যা খুবই কম। টোটাল শেয়ার সংখ্যা খুবই কম, 89 লক্ষ কোটি। এটা খুবই কম, ব্যাংকের শেয়ারের তুলনায় খুবই কম। অন্যান্য ব্যাংকে তো অনেক শেয়ার থাকে, কিন্তু এই ব্যাংকটার শেয়ার সংখ্যা খুবই কম। এবং আমি যতটুকু জানি,
আর 2010 সালে যখন মার্কেট অনেক বেশি আপে ছিল তখন এবি ব্যাংক লিড দিয়েছে ব্যাংকে, মানে এবি ব্যাংক ভালো হওয়া মানে শেয়ার মার্কেট ভালো হওয়া, এরকম একটা নাকি বিষয় ছিল। যারা এর আগে করছে কি বলে, আমি অনেকেরই টক শোতে অনেকেরই দেখছি বলতে এটা এবি ব্যাংক ভালো, মানে সব ব্যাংকের শেয়ার আপ, শুধু ব্যাংক না মানে টোটাল শেয়ার মার্কেটে নাকি ভালো করে এবি ব্যাংক ভালো করলে, এরকম একটা নাকি কথা প্রচলিত আছে মার্কেটে। তো দেখা যাক এবি ব্যাংক এখন কি করে, হয়তো ভালো কিছু করতে পারে, আশা করি ভালো কিছু করুক এবি ব্যাংক। আর বাংলাদেশ ব্যাংক 1 মিনিট ছাট অনুযায়ী কিন্তু এটার কিন্তু বায়ার অনেক বেশি ছিল, বায়ার অ্যাক্টিভ ছিল আজকে সারাদিনে, বুল মোডে ছিল শেয়ারটা আজকে সারাদিনে। তো সুতরাং এখন গ্রাফস অনুযায়ী যদি দেখি, আমি গ্রাফস অনুযায়ী আসলে 5 তারিখের সময় কিন্তু আমার এবি ব্যাংক ছিল পার্সোনালি, আমি এখান থেকে একটা প্রফিট করছি এবি ব্যাংক থেকে, এখন নাই। এখন এখন যে ভলিউমটা হয়েছে আজকে এবং গতকালকে প্রায় সমান সমানই, তো ক্যান্ডেলটা মোটামুটি ভালো, ভলিউমও অনেক ভালো। যদি কালকে ভলিউমটাকে সে কন্টিনিউ করতে পারে অবশ্যই উপরের দিকে যাবে এবি ব্যাংক, যেহেতু তার ভলিউম লেভেলটা ভালো আছে এবং ভলিউমটা মোটামুটি অনেক কমে এসে এরপর বাড়ছে। সুতরাং তার ধারাবাহিকতা আর একটু হয়তো আমি আশা করি সে 11 টাকা পর্যন্ত ক্রস করতে পারে, সম্ভাবনা আছে। 11 টাকা, এখন 9 টাকা 90 পয়সা চলতেছে, 11 টাকা পর্যন্ত এসে ক্রস করে চলে যেতে পারে, সম্ভাবনা আছে। সুতরাং আপনারা এবি ব্যাংকের দিকে নজর দিতে পারেন। এরপর যে শেয়ারটা নিয়ে কথা বলবো, এটা ব্যাংক সেক্টর একটা আলোচিত শেয়ার, আলোচিত আসলে তার নামের কারণে না, সালমান এফ রহমানের কারণে। আইএফআইসি ব্যাংক, সেও 9 টাকা 90 পয়সা আজকে ছিল। 1 বছর আগে যারা ছিলেন তারা 12% লসে আছে, এবং আজকে তার 7 কোটি 62 লাখ টাকার লেনদেন হয়েছে। ইপিএস কোয়ার্টার 2তে তার 12 পয়সা, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 60 টাকা 66 পয়সা। ইনস্টিটিউটগুলোর কাছে 43 কোটি শেয়ার আছে, এবং এটাই শেয়ারটা সবচেয়ে ভালো দিক হচ্ছে তার এনওএফসি নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা, এবং এই শেয়ারটাতে বিদেশি বিনিয়োগকারীরা আছে। এটা খুবই পজিটিভ, একটা শেয়ারে বিদেশি বিনিয়োগকারীরা থাকা মানে তারা একজন বিদেশি বিনিয়োগকারী যখন একটা শেয়ারে ইনভেস্ট করে তখন সে শেয়ারটার ফান্ডামেন্টাল অনেক কিছু দেখার পরে কিন্তু আমাদের মতো আসলে হুটহাট বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার কিনে না, তারা দেখে শুনে বুঝে তারপরে আসলে মার্কেটে আসে এবং একটা শেয়ারে চুজ করে। আপনারা দেখবেন ব্র্যাক ব্যাংকে অনেক বেশি ফরেনার আছে, ব্র্যাক ব্যাংকে অনেক, অথচ ব্র্যাক ব্যাংকের দাম কি খুব বেশি বাড়ে কমে? খুব বেশি, এখন হয়তো বাড়তেছে কমতেছে, সে কারণে মনে হচ্ছে। ব্র্যাক ব্যাংক কিন্তু খুব বেশি বাড়ে কমে না, কিন্তু অনেক বেশি বিনিয়োগকারী এখানে আছে, অনেক বেশি বিদেশি বিনিয়োগকারী আছে। 1 মিনিট ছাট অনুযায়ী আসলে সে আজকে সারাদিনে বাই মোডে ছিল শেয়ারটা। আশা করি শেয়ারটা সামনের দিকে ভালো করবে, যেহেতু সে বাই মোডে ছিল আজকে সারাদিনে 1 মিনিট ছাট অনুযায়ী। এখন তার আমি যদি ক্যান্ডেলটা দেখি একটু, ক্যান্ডেলটা আসলে খুবই ভালো, আমি বলবো। ভলিউমটা গতকালকের তুলনায় একটু বেশি বেড়ে গেছে, কিন্তু তারপরে আমি বলবো যে ভালো, গতকালকের তুলনায় হয়তো বাড়ছে, কিন্তু আমি বলবো যে ভলিউমটা খারাপ না। আগামীকালকে হয়তো, যদিও ক্যান্ডেল অনুযায়ী সেল প্রেশার একটু বেশি ছিল, কিন্তু শেয়ারটা কিন্তু খুব বেশি আপ ডাউন করতেছে না, একই জায়গায় স্থির আছে। এখান থেকে সে উপরে যাওয়ার একটা পসিবিলিটি আছে, এটা আমার ধারণা। কারণ শেয়ারটা যে ভলিউম হয়েছে এবং যে প্রাইস এখন আছে এর থেকে উপরে যাওয়ার সম্ভাবনা বেশি। ভলিউম কিন্তু হঠাৎ করে বেড়ে যায়। আপনারা আগে প্রিভিয়াস ক্যান্ডেলগুলো, সবুজ ক্যান্ডেলগুলো দেখেন, লাল ক্যান্ডেলটা দেখেন, লাল ক্যান্ডেলটা খুবই ছোটো, কিন্তু এর পরের দিনে কিন্তু কীভাবে উঠছে আইএফআইসি ব্যাংক, সেটা বুঝতেই পারতেছেন। তো সুতরাং আগামীকালকে যেটা হবে না সেটা বলার কোনো সুযোগ নাই। আগামীকাল দেখা গেছে খুবই স্পিডে মার্কেটে এসে প্লে করতে পারে, অস্বাভাবিক কোনো কিছু না। ট্রেন্ডিং শেয়ার দুটোই এই মুহূর্তে লাইমলাইটে, মানে টাইমলাইনে আছে, এবং কি বলে এবং তার অবস্থান খুবই ভালো। তো এই দুটো শেয়ারের মধ্যে যদি আপনারা আমাকে বলেন কোনটা শেয়ার আমি 1 নম্বরে রাখবো, সেটা যদি বলি আমি আইএফআইসি ব্যাংকটাকে আমি আসলে সবচেয়ে বেশি পজিটিভ বলবো এবি ব্যাংকের তুলনায়। আইএফআইসি ব্যাংকে আমি পজিটিভ বলবো এই কারণে তার নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা খুবই ভালো, এবং বিদেশি ফরেনাররা এখানে অনেক বেশি ইনভলভ আছে, এবং ইনস্টিটিউটগুলোর কাছে অনেক শেয়ার আছে আইএফআইসি ব্যাংকের। সুতরাং আপনারা এই দুটো শেয়ার সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। অবশ্যই বাই সেল আপনাদের নিজস্ব সিদ্ধান্ত,
আপনারা অবশ্যই বাইসেল নিজস্ব বুদ্ধিমত্তার সহিত করবেন, এটাই আশা করি। আসলে কারো প্ররোচনায় বা এটা করা ঠিক না। হ্যাঁ, বাইসেল অবশ্যই নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে করতে হয়, জ্ঞান বুদ্ধি দিয়ে করতে হয়। তো ভালো থাকবেন সবাই। অবশ্যই আমার শেয়ারটা ভালো লাগলে, ভিডিওটা ভালো লাগলে আপনারা কী বলে শেয়ার করবেন। আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।